চারির 22-23 লক্ষ টাকা আছে, অথবা 12 লক্ষ টাকার জন্য তার ছেলে পাঠাইতে পারতেছে না, তার ছেলের ভিসাটা নষ্ট হয়ে যাচ্ছে। আমরা দাবি করতেছি, প্লিজ আমাদের অন্তত 20,000 টাকা দেন, এগুলো তো লোন দিতেছেন না, 20,000 টাকা অন্তত ওকে দেন, আমরা চালাই। একটা ডাক্তার একটা ডেট দিছে, ওই সময় রুগী ভর্তি করে আসবে ব্যাংকে, আসার পর যদি উনি বলেন 10,000-এর উপরে না, তো এই লোকটার মন মানসিকতা কেমন দাঁড়াবে ভাই? 5 লাখ টাকা এফডিআর করছি, হরিয়া বাকি 4.5 লাখ টাকা উঠাইয়া নিতে পারি আমি। কার্ডর হইল গিয়া গতদিন আমি এটিএমও জব মারছি, ইস্টার্ন ব্যাংকও মারছি, সোয়ারটা 1 সপ্তাহ আগে 5,000 টাকা খাটিয়া নিচে গিয়ে আমি দরখাস্ত করছি। পরশুদিন রাইতে টিল্লাগড় আমি জো করছি, ও কার্ড মারছি, মারার পরে এখান থেকে 5,000 টাকা নিচে গিয়ে কালকে আবার দরখাস্ত করিয়া গেছে না, টাকা পাইছি। ম্যানেজার স্যার যে আছেন ওনার বিহেভিয়ার খুবই বাজে, ওনারা কাস্টমারের সাথে একটু মিসবিহেভ করেন, টাকা তো দেয়ই না, আর হচ্ছে মিসবিহেভটা বেশি করেন। আমি তো অনেক টাকা আমার আটকানো এখানে, আমি 5,000 টাকা করে পাই না, ওরা কার্ডও ইউজ করা যায় না। সেদিন আইয়া 60,000 টাকা চেক লইয়া আমি তো নিতে পারছি না, 10,000 টাকা দিচ্ছি, টাকা দিচ্ছি না। এখন আসলে যে 2,000-3,000 এটা তো আমার টাকার দরকার, বিভিন্ন সমস্যায় আমি আছি, আমি ভাড়া থাকি, ভাড়া দেওয়া লাগে, এবার রুগীর ওষুধ কেনা লাগে। গতকালকে থেকে 3,000 টাকা, ওই দোকান আজকে হয়েছে 3,000 টাকা, 3,000 টাকা আইসাম বেশি তোলা তো, তা দেওয়ার না টাকাটা, গতকালকে থেকে 3,000 টাকা। এক সপ্তাহ আগে একজন মহিলা আইসন, তাই না আমেরিকা থেকে আইয়া তাই 23 লাখ টাকা, তার টাকাটা ওখান পাইল না, ও অবস্থা বুঝছেন। আমাদের আমরা সোনার পাড়ার একজন ইফজাল করি নাম, তাই ইন্ডিয়া যেটা করে চিকিৎসার লাগে টাকা তৈছেন, তাও টাকাটা পাই না। প্রত্যেকটা মানুষ ভুক্তভোগী, এবং যারা বর্তমানে তৈরা এরারে আমরা পক্ষ থাকি ওখানে কইরাম যেন কেউ যেন না তৈন যেন তৈলে তাই কোনো টাকা পাইতা না, যেহেতু যারা আগে যারা তৈছেন এরাও পাইরা না, আগে যারা তৈছেন এরাও পাইরা না, বর্তমানে তৈলে তো এরা তো পাওয়ার প্রশ্ন উঠে না। 3 দিন আগে টাকা তৈয়া কেউ পাইরা না, 25 লাখ টাকা তৈছেন 3 দিন আগে, এরাও পাইরা। প্রত্যেকটা মানুষ ভুক্তভোগী। ভাই আমি আইসি আমার টাকা তোলা ব্যাংকে, কিন্তু আমার টাকা দেওয়ার না, আমার দরকার 50,000 টাকা, আমি তোলার লাগে আইসি, তো তারা আমার টাকা দেয় না, তার অ্যাকাউন্টও টাকা নাই, তারা টাকা দিতেছে এটা 3,000, টাকা 3,000 তো ভাই নিলে আমার হইতো না, কারণ আমার ঘরও বাসা ভাড়া আছে, আমার খাওয়ার খরচ আছে, চাউলের বস্তা ভাই এখন 3,000-4,000 টাকা, 3,500 উপরে, আর আমার যদি 3,000 টাকা দিন তে ভাই আমি খাই মুখিতা চাউলের তো লইতে পারতাম না, অন্যান্য খরচ তো ভাই রইল, তার ফান্ডও টাকা নাই, তার সমস্যা টাকা কম সব তার, কিন্তু তারা টাকা নিরা মানুষের যে সময় টাকা জমা দিতে স্যার এই সময় তারা টাকা দিরা নিরা রাখরা, কিন্তু টাকা মানুষের পরের দিন যে সময় নিতে স্যার এই সময় দিতে পারে না তারা। ও কালকে একজনে 25 লাখ টাকা জমা রাখছেন, অন্য আসলে একটু আগে, এখন তাই নাই ভিতরে আসেন, তাই আজকে টাকা দেওয়া হয়েছে না, 25 লাখ কালকে তাই জমা রাখছেন, কিন্তু আজকে তাই 3,000 টাকা দেওয়া, এরপরে আর দিরা না। আরেকজন ভাই আইসেন আজকে তাইনোর হসপিটাল মানুষ ভর্তি, তারা অপারেশন করাইতা, ভাইয়ের টাকাও দিরা না, ভাইয়ের টাকা ভাই ভিতরে আসেন, ভাইয়ের তো ইমার্জেন্সি টাকা দরকার, ওগুলো সমস্যা আমরা আছি। টাকা দেওয়ার ব্যবস্থা করতেছে এবং বলতেছে ব্যাংক পরিষেবা টাকা আপনি দেওয়ার, যে অন্যান্য ব্যাংকে যেরকমই থাকে আগে ভাগে একটা মেসেজ দেওয়া থাকে যে আপনি এত টাকার বেশি দৈনিক উঠাতে পারবেন না, ওরকম মেসেজ দেওয়ার ব্যবস্থা করে দিন। আর এই যে এইভাবে একজন লোকের ব্যাংকে আছে 20 লাখ টাকা, আপনি তার থেকে 2,000 টাকা কোথায় না, এটা তো হতে পারে না, উনি যে টাকা করতেছে না, এটা হতে পারে না, তো উনি এটা ব্যবস্থা করতে পারেনি। আবার পুলিশ এসে আসার পরে তারা করে দেওয়া হয়েছে, এখানে গ্রাহকরাও ভদ্র আছে, ওরাও করেনি, তারা শুধুমাত্র মেসেজটা দিতে চাচ্ছে যে এই ব্যাংকের এই পরিস্থিতি। আমাদের যে বর্তমান যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে একটু প্রবলেম আমাদের আছে, যাই হোক ওরা সমাধান করুন। এখন ব্যাংকের টাকার জন্য স্বাভাবিক উনি ওইটার ওই ব্যবস্থা করতেছেন আর কি, ট্রানজ্যাকশনের মানে যাতে মানে স্মুথলি হয় সেই ব্যবস্থা করতেছেন। আমি পার্সোনালি আপনার ব্যাংক এমডি সাহেবের সাথে কথা বলেছি।